ইমাম বুখারীর মা কান্দে রে, চোখের পানি গাল বেবে পড়ে। মায়ের গুনগুনানির আওয়াজে বিবির কান্নার গুনগুনানিতে পাশেই ইমাম বুখারীর বাবা স্বামী মহাদের ঘুম ভেঙে গেল। ইমাম বুখারীর বাবা ঘুম থেকে উঠে বিবির চোখের পানি মুছায়া দিয়া ডাক দিয়ে বলে, বিবি রে, কি জন্য কান্দ? পেটের বেদনা বুঝি তোমার বেড়ে গেছে? বাচ্চা বুঝি ভিতরে লাফায়, বাচ্চা বুঝি হাঁটু দিয়া গুটা দেয়। এই বয়সে 8 মাস 7 মাস 9 মাস বয়স হয়ে গেল। মায়ের পেটের ভিতরে বাচ্চারা লাথি দেয়, হাঁটু দিয়ে গুতা মারে, পায়ের পাতা দিয়ে আঘাত করে। আরে বাবারা, ইমাম বুখারীর মা ডাক দিয়ে বলে, স্বামী গো, এইরকম কোনো সমস্যা না, তাইলে কি লেগে কান্দ? ডাক দিয়ে বলে, স্বামী গো, আজকে এমন একটা স্বপ্ন দেখলাম, যেই স্বপ্ন আমি জীবনে দেখছি। কি স্বপ্ন দেখেছি? ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাই না, আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, এত উঁচু হইয়া যায়, একটু বারের জন্য নিচে নামে না। আমার কলিজায় শীত দিছে গো স্বামী, না জানি এই স্বপ্নের কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। স্বামী গো, আপনি জানেন আমি আমার এই বাচ্চাটারে পেটে নিয়ে কত নফল রোজা রাখি, কত কোরআন তেলাওয়াত করি, কত শত নফল নামাজ আদায় করি। স্বামী, আমার এই বাচ্চার যদি কোনো ক্ষতি হয় আমি মা বাঁচব না। বন্ধু, তাই তো কবি বলেন, বনে থাকে বন বাদুরি, বাচ্চা জ্বলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না গো, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, বুঝব কি না জানিতে জানে তাহার মা। কেমন করে মা জানে? এ ব্রাহ্মণবাড়িয়ার সূর্যকান্দি এলাকার বাপ্পাইরা, কোট্টাপাড়া মোড় থেকে আগত আমার বাবারা ভাইরা, কালীকচ্ছ গ্রামের লোকেরা, ও আমার আশিকেরা, প্লিজ খুব খেয়াল করে শোনা চাই। আজকে কে গো তুমি আমি মায়েরে বুড়ি কইয়া গালি দি? কে গো বাবারে বুড়া কইয়া গালি দেই? যুবক রে, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ। দুনিয়ায় যার বাবা নাই রে, তার মতন বড় অভাবী আর কেউ রে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। বাবা আজ বেঁচে আছে তাই বুড়া বলিস, মা বেঁচে আছি তাই বলিস বুড়ি। অথচ এই বাপ যার নাই, ও বাপ থাকুই না পুত্রে, একবার তুই এতিম বাচ্চার সাথে মিশা দে, এই বাপ হারা পুতের অন্তরে বাপ হারানো কি বেদনা লইয়া সে কান্দে। এই জন্য বুঝাইতে যাই আমি মাঝে মধ্যে উদাহরণস্বরূপ বলি, আমরা এরকম ছোট বড় অনেক কবি মাদ্রাসায় এতিম বাচ্চা পাওয়া যায়। অনেক ছেলের বাপ আছে, মা নাই, আবার অনেক ছেলের মা আছে, বাবা নাই। প্লিজ কেউ কারো দিকে তাকাইয়েন না। আমি জানি না কার বাবা নাই, আমি জানি না গো কার মা নাই। কে মা হারাইয়া এই জমিনে বইছে
বাবা হারাইয়া বইয়া রইছেন গো ভাই। কার বাপে জানি কবর থেকে কান্দার কয় পুত্রে মাহফিলে গেলি আমরা লাগে একটু দোয়া করলি না? ও বাবা কবরে যা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপমার জন্য কান্নাকাটি করে দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপমার কবর আযাব আল্লাহ মাফ কইরা দেয়। কাজেই কান্না না আসলে কান্নার ভান ধরা চাই। মনে রাখো কামা তাদিরু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপমার লাগি কান্দি, বাপমার জন্য যদি দোয়া করিয়া যাই, তোমার আমার জীবও তো তোমার আমার লাগি কাঁদবে, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করে যাবে। বাজানো কোনো দিকে কোনো নজর নাই। ও ভাইয়া উদাহরণস্বরূপ অনেক জায়গায় অনেক মাহফিল এই কথাটা বলেছি, হয়তো বা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ক্যাসেটের মাধ্যমে আপনারা শুনেছেন রে বন্ধু। এরপরও যেহেতু এই গ্রামে আসি নাই, আপনাদেরকে একটু স্মরণ করে কথাটা বলে দিতে চাই। বাবাজি বাপ যে কত বড় নিয়ামত। আমার বন্ধুরা আমার ভাইরা আমার মাদ্রাসার ঘটনাটাই বলি। আসর নামাজ পড়ার পরে নিজ বারণ আমার বাইরে আজ তুমি আমি দুনিয়ার ব্যবসা চাকরিতে ব্যস্ত হয়ে গেছি। দুনিয়ার চাকরি ব্যবসা আমারে পাগল বানাইলো। মা বাবার কবরটাও জিয়ারত করার সময় দিল না। যুবক ভাইরা সেই মা ইমাম বুখারীর মা কান্দর ডাক দিয়ে বলে, স্বামী গো এই বাচ্চাটাকে আমি অনেক যত্ন করি, এর জন্য দোয়া করি। এই স্বপ্নের ব্যাখ্যা যদি মন্দ হয় তাইলে আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। স্বামী গো কি লাগে আমার পেট বারবার উঁচু হওয়া দেখলাম, পেটটা কেড়ে নিচে নামে না। ইমাম বুখারীর বাবা বিবির চোখের পানি মুছায় দিয়ে বলে, আর কান্দিস না, একটু পরে ফজর আজান দিবে, আমি মসজিদে যাব, নামাজ আদায় করব। নামাজ আনতে এই ইমাম শাহ হুজুর বর্তমান যুগের বড় বুজুর্গ। শুনে নাও বিবি, ওই হুজুর ওই ইমাম সাহেব স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। জানোনি বিবি, ইমাম সাহেব হুজুর আর আমি হামসবক সহপাঠী, একসাথে লেখাপড়া করেছি। শোনো রে বিবি, আমার উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম সাহেবের উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তবে রে বিবি, স্বপ্নের ব্যাখ্যা করার মতন ইস্তেদাদ আমার নাই, স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা তার আছে। বিবি রে তুমি ঘাবড়াইও না, আমি তোমার খবরটা বলবো, আমি জেনে দেখবো ব্যাখ্যা ভালো না মন্দ। স্ত্রী কান্দে আর ডাক দিয়ে বলে, স্বামী গো দেরি কইরেন না গো স্বামী, আমার যে আর ভাল লাগে। ও স্বামী আপনি নামাজ আনতে জলদি করে বলবে, হুজুরে বলবে, হুজুরে জিগাইবেন এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। আর ব্রাহ্মণবাড়িয়ার বাবারা, সূর্য কান্দির বাইরা, জীবনে কোনোদিন এই এলাকায় আসি নাই, জীবনে প্রথম এসেছি, তাই জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি, আগামীতে নাও বেঁচে থাকতে পারি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা, কথা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আনতে গো ইমাম সাহেব হুজুরের কাছে যায় বইসা ডাক দিয়ে বলতেছেন, মেরা ভাইও মুহতারাম দোস্ত মুহতারাম, শোনো গো ভাইয়া, তোমার ভাইয়ের স্ত্রী ও আল্লাহর বান্দা, আমার বিবির পেটে বাচ্চা, এই বাচ্চা পেটে লইয়া আমার বিবি একটা স্বপ্ন দেখছে। এই স্বপ্নটার ব্যাখ্যা তুমি বলো ভালো না মন্দ। বলে কি স্বপ্ন দেখছে আমার একটু বলেন। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে কয়, আমার বিবি স্বপ্নে দেখছে বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। আমার ভাইরা এই কথা শোনা মাত্রই ইমাম সাহেব হুজুর ইমাম বুখারীর বাপকে টান দিয়া বুকে জড়া দুইরা কপালে একটা চুমা দিয়া কয়, ব্যাখ্যা পরে বলবো, আগে ওয়াদা দেন আপনি জান্নাতে গেলে আমারে থুইয়া যাইবেন না। ওরে দেখলে সবই পাগল হবি, পারবি না তুই, মুর্শিদি বিনে চলতে পারবি না।
তোর আমার অতি আপন দয়াল বাবা মুর্শিদ। এই কথাটারে যদি আপনি একটু ঘুরাইয়া হকের আওয়াজ ডাইলা দেন, তাইলে তো মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। দেখেন তো এইটারে আমি বানাইছি, কইতাম নি, কথা কয় না কমা, তাহলে আমার সাথে আপনারাও কইতে হইব। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই, জোরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই। পারবি না মানুষ অন্ধকারে থাকতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি, বলেন তোর আমার আপন যিনি। দেখেন তো কেডা কয় না, যেটা কইব না মনে করবেন এতক্ষণ যেই গ্রুপের কথা কইছি, ওই যে পেশো ভালাইনার গ্রুপ, এই হেরা খালি দেখবেন কার তোতাটা লড়ে না। বলেন আগাইতাম না হচ্ছে এটা, এইটা কি কোনো বেদাতি কথা? কথাটা সত্য না? তাহলে একটু বলেন সবাই, ওরে দেখলে সবই, ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই। পারবি না তুই অন্ধকারে থাকতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি, বলো যুবক জবান খোলো, তোর আমার আপন যিনি না, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, কথা কয় না? ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, ওরে মানবি বিদআত থাকবি না উম্মাত। জোরে কথা বলেন ঠিক কিনা? ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, হাসরেতে পাবি নবীর সুপারিশ। তোর আমার জান্নাত হবে ঠিকানা, তোর আমার আপন যিনি, বলেন তোর আমার আপন যিনি। আরো জোরে, তোর আমার আপন যিনি। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই। আরো থামেন থামেন থামেন, পিছনে বাইরা চুপ থাকেন, পিছনে কোন হুজুর বইছে? আজকে আমরা তারার লগে পারতেছি না একটি কারণে, যে ইচ্ছা করতে শরম করে। বাতিলের সাইজ যদি হয় 2 হাত, হকের সাইজ বানাইতে হবে 2.5 হাত। বাতিলের সাইজ যদি হয় 2 হাত, আর আমি হকের দাবি করে আমার সাইজ যদি বানাই 1.5 হাত, কোশ্চিন কেন পারতাম না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা হকের পক্ষে নবীর দরদি উম্মত হইয়া উচ্চ আওয়াজে ওরে দেখলে সবই। আপনারা কোন করে এই মোবাইল, ওরে দেখলে সবই। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে। এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা ওরে দেখলে সবই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এবার সামনের বাইরা পিছনের বাইরা দাঁড়ানো বাইরা সবাই মিল্লা জিল্লা, ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই। পারবি না তুই অন্ধকারে থাকতে পারবি না। তোর আমার আপন যিনি, না তোর আমার আপন যিনি, জোরে জোরে, তোর আমার আপন যিনি। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই। হায় হায় দেখলে সবই পাগল হবি, দেখলে সবই। হবি পারবি না তুই অন্ধকারে থাকতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি।
তাকবীর। এবার কবেন হুজুর এই যে বানাইলেন এ ব্যাপারে কোরআনের কোন দলিল আছে? এটা আমার কথা না, সূরা ইব্রাহিমের প্রথমের দিকে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, ওগো নবী, এই কিতাব মানবে যারা, এখানে মুফাসসিরিন ইকরাম বলেছেন কোরআন সুন্নাহ মানবে যারা, আল্লাহর বিধান রাসূলের আদর্শ মানবে যারা, সাহাবায়ে কেরামের জামাতকে মাপকাঠি বানাইবে যারা, এদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধকারের পথ থেকে আলোর পথে এনে আলোকিত করে দেব। তাইলে পাইছেন তো? কথা কয় না, যখন পাইছেন কি পান নাই? তাহলে আবার একটু মেহরবানি করে বলবেন, আর দেখবেন যেটা যাইব গা, যেটা উঠতে যাইব, মনে করবেন যে এটা হেই গুরু ফেলল, বুঝতে পারছে যে সে চালাইব। কথা কয় না, এটার নাম ওই শরীয়তপুরি। কথা কান। আলহামদুলিল্লাহ, আমাদের গোটা বাংলাদেশে বাতিল ফেরকার বাহাসে যিনি সাহসিকতার পরিচয় দিয়ে মোকাবেলা করে যাচ্ছেন, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম আলিয়া, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, হযরতের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন। তো ওনার সাথে পারলে এলেম দিয়ে লাগবো, আর আমার সাথে পারলে সুর দিয়ে লাগবো। এলেম দিয়া দোলাই দিব অলিপুরি, আর সুর দিয়া পাগল করব শরীয়তপুরি। কথা কম ঠিক কিনা? ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই, দেখলে সবই পাগল হবি, পারবি না মানুষ অন্ধকারে থাকতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি, আবার তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? এটা কি কর, এটা দিয়ে আর এক ধরনের মাইনকা সিফা। রাগ করতেছেন আপনারা? বেদার হইতেছেন? বলেন আমরা গোলাম খান। তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার? নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। কি উদ্দেশ্য? উদ্দেশ্যর কোনো স্তর নাই, উদ্দেশ্য একটাই, ওয়ালি ইউনজিরু কওমাহুম। মাদ্রাসায় যারা পড়াবে, মাদ্রাসা যারা পড়বে, মাদ্রাসা যারা গড়বে, মাদ্রাসা যারা গড়াবে, মাদ্রাসা যারা টাকা পয়সা দিবে, মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করবে, মাদ্রাসায় যারা নেক নজর দিবে, মাদ্রাসার পক্ষে যারা আসবে, প্রত্যেকের একটাই উদ্দেশ্য, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। আর এই বাঁচা দিতে যে যদি জামিয়া ইউনিসের কোনো ছাত্র, ভাদুঘরের কোনো ছাত্র, আমার বন্ধুগণ, সূর্যকান্তি মাদ্রাসার ছোট বড় সকল দ্বীনি ইদারার কোনো ছাত্র যদি দেখে তার বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য ঠিক রাখার কারণে হামলা আসতেছে, মামলা হচ্ছে,
ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। উলামায়ে হক ত্যক্তহীন কণ্ঠে বলতে চায়, উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ জাহান্নাম থেকে নিজে বাঁচার জন্য, গোটা জাতিকে বাঁচানোর জন্য কখনোই কোন সময় কোন বাতিল ফেরকার কাছে মাথা নত করে দ্বীনি শিক্ষাকে কলুষিত করতে দিবে না। মোহতারাম হাজিরিন, উদ্দেশ্য আমাদের একটাই, নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাই, অপরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আর এই বাঁচা এবং বাঁচানোর জন্যই কখনোই আমাদের ছাত্ররা চামড়া তুলতে যায়, আমাদের ছাত্ররা যাকাতের আহ্বান করে, নিজে বাঁচার জন্য নয়, তোমাদেরকেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লাগি। এজন্য তোমরা অনেকেই কণ্ঠ উঁচু করে বলো, চামড়া বন্ধ করে দিলে খাইবা কি তোমরা? এতদিন যে চামড়ার দাম কমে গেছে, মাদ্রাসার পোলাপান কি না খেয়ে রয়েছে? মাদ্রাসা ছিল, আছে, থাকবে। কেউ দান করলো চলবে, না দান করলো চলবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের দোয়া এবং দয়া থাকলেই হবে। এই জন্য আমাদের এক বুজুর্গ বলছেন, কওমি মাদ্রাসা মকবুল হয় দুই গুণে, শেষ রাত্রের চোখের পানি, মেহমানের কদরদানি। শেষ রাতে চোখের পানি আর মেহমানের কদরদান। এই জন্য কওমি মাদ্রাসায় দেখবেন আলাদা একটা মেহমান খানাই আছে, মেহমানদের আপ্যায়নের আলাদা একটা ব্যবস্থাই আছে। এক কাপ চা হইলেও তারা খাওয়ায়, একটা বিস্কিট, লাডি বিস্কিট হইলেও তারা দেয়। কেন? কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য, কওমি মাদ্রাসার আদর্শ, কওমি মাদ্রাসার উদ্দেশ্য এটা পুরাপুরি নিজের জাহান্নাম থেকে বাঁচা, গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর মাকসাদ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ এই আয়াতের প্রথম এর অংশের মাধ্যমে সর্বস্তরের ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দাবান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশ কার? আবার বলেন আরেকবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি কি এখন গান গাইলাম? কি তেলাওয়াত করলাম? কোরআনুল কারীম মনোযোগ সহকারে শুনলে এবং মানলে হেদায়েত দিব কারা? এ কথা কোরআনে আছে না নাই? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله। একথা কার? আল্লাহ বলেন, নবী গো, যারা কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করব। এই কথাটা কার?
আপনাদের কোনো সমস্যা হয়েছে? এই আমার বাম সাইডটা খুব নড়াচড়া হইতেছে, নড়েন না, এই রাখো, বসো। আমার কিছু লাগলে আমি চাই আনি, কারণ কামই আমার এই কথা কয় না, আমার আজকে এই কামই করতে হইবে, তাই না? এক চড়ো গেছে পরিবার পরিকল্পনা থেকে অডিট করতে, কোন ফ্যামিলিতে কয়টা ফলাফল। তো মনে করেন আপনারা এই নাসিরনগরের এই যে সরাইলের বড় হাওর পাড়ি দিয়া অডিট অফিসার ছোট নৌকা ধাক্কায় ধাক্কায় সরে গেছে, যে দেহে এক ঘরের ভিত্তি 17টা। অডিট অফিসার কয় মায়ো মায়ো গো, আইলাম রিপোর্ট লইতাম, এখন তুই এক গড়ি এতলা। তো অডিট অফিসারের ভিত্তে মাথাটা ঢুকাই দিয়ে কয় তোমরা বাচ্চা চা কই। মানে অফিসারের চিন্তা হইল যে এত ডিজে এক গড়, এই 17টা তোর একটা উইতারে সম্ভবত চাচাও মিলে আছে। এই লেগে বেটায় বোঝার লাগি সহজের লেগে জিগাইছে তোমরা বাচ্চা চা কই। তো 17টার মধ্যে একটা আছিল টেন্দ, সেইটা আবার বুচ্চু দিয়া ঠেলা দিয়া কয় আমরা চাচা আইব করছো নি, আমরা বাহেই সব। তো অডিট অফিসার ডাক দেখে ও মায় মায় ও তোমরার বাহে সব, তোমরার বাহে কয় খেত ডাক দেও। আমার মাথায় কাম করে না, ঘরের চাল ঠিক নেই, বেড়া ঠিক নেই। হ্যাঁ আইসে সাইছে পরে বেড়ায় আইসে খেতর তনে কাদা মাটি মাহাইয়া। তো অফিসারে কইতেছে ভাই, বেড়ায় ডাক দেখে স্যার কেড়ে আইসু? কয় যে আইছিলাম তো অডিট করতাম বিল্লা, কোন সংসারে কয়টা ফোলা পরিবার পরিকল্পনা থেকে আইছিলাম। তোকে আমার সংসারে কি? কয় না তেমন কিছু না, এই যে 17টা তামান হই আমনে। বেডায় কয় হ তামান হইতো আমার। তো অফিসার এবার আরো সরল হইয়া ডাক দিয়ে কইতেছে ভাই আপনি কামটা কি করেন গো? বেডায় গ্রামের মানুষ তো সরল সোজা বাইলে উত্তর দিয়া কয় দোয়া করেন আল্লাহ রহমতে আমি এই কামই করি। তা আমি শরীয়তপুরি রে, কেউ যদি বর্তমান আইয়া জিগায় শরীয়তপুরি তোমার কামটা কি ওর, আমি কম দোয়া করেন আল্লাহ রহমতে আমি এই কামই করি, ওয়াজ করি। কথা কম ঠিক কিনা? রাগন আপনারা এরকম মজার মানুষ ছিলেন হযরতে জুবাইর আনসারী রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? ব্রাহ্মণবাড়ি আসলেই তার গ্রামটা আমার নাকে আসে। আমি স্টেজে উঠলে মনে হয় যে হুজুরের সামনে বই রইছি। আমার বাইরা এই জন্য আমার যা লাগে আমি চাইয়া নিব, আমার কাম হয়ে যায়। আপনারা কেউ কথা কইেন না, কেউ ডিস্টার্ব দিয়েন না, চলছে তো চলবই। আর মাঝে মাঝে ব্যাটারি চার্জ দেওয়ার লাগি কমো আহলে সুন্নাত ওয়াল জামাতকে একেবারে দৃঢ়তার সাথে মেনে নেওয়ার লাগি একটা মানে অ্যান্টিবায়োটিক ঔষধ হিসাবে মাঝে মাঝে একটু খোসা দিব। পরে দেখলে সবই, পরে দেখলে সবই, দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পারবি না, পারবি না মানুষ অন্ধকারে থাকতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি, আরো জোরে, তোরা মারা আপন যিনি। ওরে ভিতরেতে রাখবি দিনের নবী, বাহিরিতে পীরের ছবি। ঠিক কিনা বলেন? ওরে ভিতরেতে রাখবি তুই দিনের নবী, বাহিরে
বাড়িতে পীরের ছবি, ওরে ধ্যান ঠিক থাকিলে মোরাকাবা সহি করলে, ওরে ধ্যান ঠিক থাকিলে মোরাকাবা সহি হইলি আল্লাহকে তুই পাবি। জাহান্নাম ঠিকানা হবে না, হবে না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন, জোরে তোর আমার আপন যিনি, ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পারবি না, পারবি না, মানুষ অন্ধকারে থাকতে পারবি না। তোর আমার আপন যিনি না, তোর আমার আপন যিনি মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জবান খোলেন লা ইলাহা, চমৎকার লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ভাই গো মুসা নবী কালিমুল্লাহ, বলেন মুসা নবী মুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বলেন মুসা নবী মুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সাফিউল্লাহ, বাবা আদম ইউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, বলেন হাতে করে এর কাম, পায়ে করে এর কাম, অন্তরেতে রাখিও সদায়, অন্তরেতে রাখিও সদায় আল্লাহ পাকের নাম, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে মন চায়নি? তাহলে একটু আল্লাহর কাছে দরখাস্ত স্বরূপ বলেন না, বহু দূরে মদিনা, বলেন বহু দূরে ইনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর, জোরে দয়া কর দয়া, পুরাও মনের বাসনা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাম্মত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কারো দিকে না নজর দিয়া উচ্চ আওয়াজে আল্লাহর মহব্বত হাসিলের জন্য জবান খুলে আল্লাহ নামে জিকির করব, মহব্বতে আওয়াজ দিয়া আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সরকন আল্লাহু আকবার মনটা চায়নি কিছু সময় দিতে চলবো নি চলবো চালাইলেই চলে চালাইলে চলে চালানোর মন মানসিকতা লয়ে বইতই ঠিক না মোহতারাম হাজিরিন জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার আবার বলেন কার আমার ভাইরা আমার বন্ধুরে জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে এবং নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচানো লাগবে বাঁচানো প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না নিজেরে নিয়ে নিজে চিন্তা করবেন নিজের দিকে নিজে তাকাইবে কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু কারো যা দেখে যাব না কেউ উঠে গেলে আমি উঠবো না যেহেতু আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব এজন্যই বুজুর্গরা বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু এ নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল এ নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই এজন্য ও সূর্য কান্দি এলাকার বাপ ভাইরা মা বোনের জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছে কার পিছনে জানি রে মালাকুল মউত দাঁড়ায় রইছে কার জন্য জানি রে জংলার বাঁশ রেডি হয়ে গেছে কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে কার জন্য জানি কাবারের মাটি বায়না হয়ে গেছে আমার বন্ধুরে কার জন্য জানি জীবনের শেষ রাত তাই বলি কেউ কারো দিকে না তাকাই নিজের দিকে নিজে তাকাই উলামায়ে কেরাম বহু তাফসীর কারকগণ এই আয়াতের তাফসীর করতে যায় ব্যাখ্যা স্বরূপ বলে উম্মতে মুহাম্মাদীর জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি নাম্বার 1 হলো আলেম হওয়া নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া নাম্বার 3 হলো আলেমের কথা শোনা নাম্বার 4 হলো আলেমকে মোহাব্বত করা বাবাজি আলেমকে মোহাব্বত করা লাগবে আলেমকে ভালোবাসতে হবে আজকে আমি আপনি আলেমদের ভালোবাসতে চাই না মাদ্রাসা মসজিদকে মোহাব্বত করতে চাই না ঠিক কিনা বলে
অথচ আমার নবী বলেছে, আমার নবী বলেন, যারা আমার ওয়ারাসাতুল আম্বিয়া, যারা সকল নবী রাসূল পয়গম্বরদের যিনারা ওয়ারিস হবে, এই হক্কানি আলেমদের হাত যারা ধরবেন, আমি নবী বলে দিলাম ওই উম্মত হক্কানি আলেমের হাত ধরল না, ওই উম্মত যেন আমি নবী মুহাম্মদেরই হাত ধরল। আমার বন্ধুরা, এই প্রসঙ্গে ঘটনাটা বলে দেই। আজ আমি আপনি নবী মুহাম্মদকে ভালোবাসতে চাই না। আরে ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? বাজানো ছেলে মেয়ে যখন জন্ম দেব, মায়েরা যখন গর্ভধারণ করো, পেটে যখন বাচ্চা আসবে, তখন একটা নিউজ সাচ্চা বানাইতে হবে। আমার এই পেট থেকে দুনিয়ার জমিনে যেই ছেলে মেয়ে আসবে, এই ছেলে মেয়ে, ছেলে হোক মেয়ে হোক, এই সন্তানকে আমি এলমে দ্বীন শিক্ষা দেব। এই নিয়ত করলেও বাবা মার দাম আল্লাহ বাড়ায় দেয়। আমি জানি না কোন মা বাবার সন্তানগুলি রে এই সূর্যকান্দি সিরাজুল উলুম হাফিদিয়া মাদ্রাসা থেকে হেফজ শেষ করল, কোন মায়ের পুতেরা, কোন বাবার ছেলেরা এই মাদ্রাসায় লেখাপড়া করেও। কপাল কত ভালো রে, আলেম ওলামার পিতা মাতা হইছ। কপাল কত ভালো রে, কোরআন শুদ্ধ করে পড়নেওয়ালার মা বাপ হইছ। প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না, আমার দিক তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর দেখবেন জমিন থেকেও কান্নার আওয়াজ আসবে, তবে ইখলাস থাকতে হবে। আমার ভাইরা, মাওলানা আজিজুল ইসলাম জালালী হুজুর বহু পুরনো বক্তা। আমি ছোটবেলায় তার ওয়াজ শুনতাম, ছাত্র জীবনে তারে মাঝে মধ্যে ফোন দিতাম, হুজুর ব্রাহ্মণবাড়ি আমি একটু যাইতাম সেই ওয়াজ করার লাগে। হুজুর কইতো, ও শরীয়তপুরি, আল্লাহ কবুল করলে এমনি আইবা। আমার বন্ধুরা, শায়াদুল ইসলাম জালালী হুজুর বহু মোহাব্বত করি, উম্মতের হক্কানি আলেম হইয়া, উম্মতের দরাদি হইয়া ঢাকা পর্যন্ত আমার কাছে যাইয়া কষ্ট করে সূর্যকান্দি সিরাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ডেটটা নিছি। এজন্য আমি ছাত্র জীবনের সেই সুর ঝংকার নিয়ে আসলাম। আমি এখন এই কণ্ঠে এই সুরে ওয়াজ করতে পারি না, আবার স্টার্ট দিলে দেখি কমও হয় না, ভালোই হয়। তাই বলবো, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। পেটে যদি কোনো মায়ের সন্তান আসে রে, আর বাবা মা সন্তানের আলামত বুঝতে পাইরা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ ছেলে দিবা না মেয়ে দিবা, আমার জানা নাই আল্লাহ, আমাদের জানা নাই, তবে ছেলে দাও আর মেয়ে দাও, যা দিয়া তুমি খুশি, আমরা জামাইবো তাতেই খুশি। এখন তো জামানা এমন হয়েছে, পোলা না হইলে মুখ কালো হয়ে যায়, ঠিক কিনা? আমাকে নীরব হইতে না দিলে আমি ওয়াজ করতাম না। পাশে মোবাইলে কথা কইব, লড়ব সরব, আমি এই তালের বক্তা না। আমি দিনের বেলায় ওয়াজ করছি কিশোরগঞ্জ, হোসেনপুর, এরকম 50টা ভ্যান্ডেল,
আজকের কথা কইতেছি মিয়া, মনে করেন না খ্যাপ একটাই, খালি আজকাল লাইগা দুইটা, এলে এমন কোন দিন রাত নাই যে 4-5টা খ্যাপ নাই। এভাবে আমি চিল্লাই, এভাবেই কথা বলতেছি 27টা বছর। এ দয়া আল্লাহ, দোয়া বুজুর্গ ওলামায়ে কেরাম, এজন্য অনুরোধ করব প্লিজ কেউ নড়েন না, বিশেষ করে স্টেজে কেউ নড়েন না। কোনো ফোন আসলে নীরবে এমন ভাবে যে কথা বলেন আমাদের জন্য কোনো ডিস্টার্ব না হয়। আর আচ্ছা থেকে ওয়াজ ছেড়ে দেব, একের পর এক ওলামায়ে কেরাম পীর বুজুর্গ আসবেন, ওনারা কথা বলবেন। আর যদি বলেন না হুজুর আপনি চলে যান, আই এম রেডি, তাইলে ডিস্টার্ব দিতে পারবেন না। কারণ আমি চাই হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা দেখি। ওই যে জালালি হুজুর বলে গেছে, ওয়াজ করতে হবে ধীরে ধীরে, শ্রোতাও যেন বোঝে, বক্তাও যেন বোঝে, ঠিক না? হযরত বরুণার হযরত আসতেছেন, আল্লাহ হযরতকে আমাদের জন্য বারাকাত স্বরূপ আল্লাহ তাআলা সহি সালামতে পৌঁছায় দেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, মায়ের পেটে সন্তান আসলে মা যদি নিয়ত করে এই ছেলের আমি হাফেজ বানাবো, এই ছেলেকে আমি ইসলামের প্রাথমিক শিক্ষা দেব, আল্লাহর হুকুম ফরজ ইবাদত মানাবো, নিজে জাহান্নাম থেকে বাঁচবো, বাচ্চাকে বাঁচাবো, আল্লাহর নবী বলেন ওই মা বাবার দাম আল্লাহ বাড়ায় দেয়। যেমনটি বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ, যুগে যুগে নাম শুনেছি আমরা অনেক আইম্মায়ে মুস্তাহিদগণদের, তন্মধ্যে বাদান ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছি গো, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছি সহিহুল বুখারীর মুসান্নিফ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। এই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায় এখনো দুনিয়ার জমিনে আল্লাহর ওলি আসেন নাই, মায়ের গর্ভে রয়ে গেছে, মা জননীর বাচ্চা পেটে ধারণের বয়স চলতেছিল 7-8 মাস, 7-8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। আমার বন্ধুরে এই গর্ভধারিণী বিবি হয়ে, অর্থাৎ ইমাম বুখারীর মা গর্ভধারিণী মহিলা হইয়া পেট উঁচু লইয়া বিছানায় চলে গেলেন শয়ন কক্ষে, স্বামী আর স্ত্রী একসাথে ঘুমাইলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর রজনী, হঠাৎ করে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা ঘুম থেকে উঠে ডুকরে ডুকরে কান্দে, আর একবার পেটে হাত দেয়, আর একবার আসমানের দিকে তাকায়, পেটে হাত দিয়ে বলে আল্লাহ এইটা আমি কি স্বপ্ন দেখলাম গো আল্লাহ, এই স্বপ্নের কারণে নিয়ে আবার আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারীর মা কান্দে রে, চোখের পানি গাল বেবে পড়ে, মায়ের গুংরানির আওয়াজে বিবির কান্নার গুনগুনানিতে পাশেই ইমাম বুখারীর বাবা স্বামী মহাদের ঘুম ভেঙে গেল। ইমাম বুখারীর বাবা ঘুম থেকে উঠে বিবির চোখের পানি মুছায়া দিয়া ডাক দিয়ে বলে, বিবি রে
জন্য কান্দ, পেটের বেদনা বুঝি তোমার বেড়ে গেছে, বাচ্চা বুঝি ভিতরে লাফায়, বাচ্চা বুঝি হাঁটু দিয়া গুটা দেয়। এই বয়সে 8 মাস 7 মাস 9 মাস বয়স হয়ে গেল, মায়ের পেটের ভিতরে বাচ্চারা লাথি দেয়, হাঁটু দিয়ে গুতা মারে, পায়ের পাতা দিয়ে আঘাত করে। আরে বাবারা, ইমাম বুখারীর মা ডাক দিয়ে বলে, স্বামী গো, এইরকম কোনো সমস্যা না, তাইলে কি লেগে কান্দ? ডাক দিয়ে বলে, স্বামী গো, আজকে এমন একটা স্বপ্ন দেখলাম, যেই স্বপ্ন আমি জীবনে দেখছি। কি স্বপ্ন দেখেছি? ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, এত উঁচু হইয়া যায়, একটু বারের জন্য নিচে নামে না। আমার কলিজায় শীত দিছে গো স্বামী, না জানি এই স্বপ্নের কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। স্বামী গো, আপনি জানেন আমি আমার এই বাচ্চাটারে পেটে নিয়ে কত নফল রোজা রাখি, কত কোরআন তেলাওয়াত করি, কত শত নফল নামাজ আদায় করি। স্বামী, আমার এই বাচ্চার যদি কোনো ক্ষতি হয় আমি মা বাঁচব না। বন্ধু, তাই তো কবি বলেন, বনে থাকে বন বাদুরি, বাচ্চা জ্বলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না গো, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, বুঝব কি না জানিতে জানে তাহার মা। কেমন করে মা জানে? এ ব্রাহ্মণবাড়িয়ার সূর্যকান্দি এলাকার বাপ্পাইরা, কোট্টাপাড়া মোড় থেকে আগত আমার বাবারা ভাইরা, কালীকচ্ছ গ্রামের লোকেরা, ও আমার আশিকেরা, প্লিজ খুব খেয়াল করে শোনা চাই। আজকে কে গো তুমি আমি মায়েরে বুড়ি কইয়া গালি দি? কে গো বাবারে বুড়া কইয়া গালি দেই? যুবক রে, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ। দুনিয়ায় যার বাবা নাই রে, তার মতন বড় অভাবী আর কেউ রে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। বাবা আজ বেঁচে আছে তাই বুড়া বলিস, মা বেঁচে আছি তাই বলিস বুড়ি। অথচ এই বাপ যার নাই, ও বাপ থাকুই না পুত্রে, একবার তুই এতিম বাচ্চার সাথে মিশা দে, এই বাপ হারা পুতের অন্তরে বাপ হারানো কি বেদনা লইয়া সে কান্দে। এই জন্য বুঝাইতে যাই আমি মাঝে মধ্যে উদাহরণস্বরূপ বলি, আমরা এরকম ছোট বড় অনেক কবি মাদ্রাসায় এতিম বাচ্চা পাওয়া যায়। অনেক ছেলের বাপ আছে, মা নাই, আবার অনেক ছেলের মা আছে, বাবা নাই। প্লিজ কেউ কারো দিকে তাকাইয়েন না। আমি জানি না কার বাবা নাই, আমি জানি না গো কার মা নাই। কে মা হারাইয়া এই জমিনে বইছে, কে বাবা হারাইয়া বইয়া রইছেন গো ভাই। কার বাপে জানি কবর থেকে কান্দার কয় পুত্রে, মাহফিলে গেলি আমরা লাগে একটু দোয়া করলি না? ও বাবা, কবরে যা খবর পাইলা, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপমার জন্য কান্নাকাটি করে দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপমার কবর আযাব আল্লাহ মাফ কইরা দেয়। কাজেই কান্না না আসলে কান্নার ভান ধরা চাই। মনে রাখো, কামা তাদিরু তুদানু, যেমন কর্ম তেমন ফল।
আজ যদি তুমি আমি বাপমার লাগি কান্দি, বাপমার জন্য যদি দোয়া করিয়া যাই, তোমার আমার জীবও তো তোমার আমার লাগি কাঁদবে, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করে যাবে। বাজানো কোনো দিকে কোনো নজর নাই। ও ভাইয়া, উদাহরণস্বরূপ অনেক জায়গায় অনেক মাহফিল এই কথাটা বলেছি, হয়তো বা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ক্যাসেটের মাধ্যমে আপনারা শুনেছেন রে বন্ধু। এরপরও যেহেতু এই গ্রামে আসি নাই, আপনাদেরকে একটু স্মরণ করে কথাটা বলে দিতে চাই। বাবাজি বাপ যে কত বড় নিয়ামত। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার মাদ্রাসার ঘটনাটাই বলি। আসর নামাজ পড়ার পরে নিজ বারণ, আমার বাইরে আজ তুমি আমি দুনিয়ার ব্যবসা চাকরিতে ব্যস্ত হয়ে গেছি। দুনিয়ার চাকরি ব্যবসা আমারে পাগল বানাইল। মা বাবার কবরটাও জিয়ারত করার সময় দিল না। যুবক ভাইরা, সেই মা ইমাম বুখারীর মা কান্দর ডাক দিয়ে বলে, স্বামী গো, এই বাচ্চাটাকে আমি অনেক যত্ন করি, এর জন্য দোয়া করি। এই স্বপ্নের ব্যাখ্যা যদি মন্দ হয় তাইলে আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। স্বামী গো, কি লাগে আমার পেট বারবার উঁচু হওয়া দেখলাম, পেটটা কেড়ে নিচে নামে না। ইমাম বুখারীর বাবা বিবির চোখের পানি মুছায় দিয়ে বলে, আর কান্দিস না, একটু পরে ফজর আজান দিবে, আমি মসজিদে যাব, নামাজ আদায় করব। নামাজ আনতে এই ইমাম শাহ হুজুর বর্তমান যুগের বড় বুজুর্গ। শুনে নাও বিবি, ওই হুজুর, ওই ইমাম সাহেব স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। জানোনি বিবি, ইমাম সাহেব হুজুর আর আমি হামসবক সহপাঠী, একসাথে লেখাপড়া করেছি। শোনো রে বিবি, আমার উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম সাহেবের উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তবে রে বিবি, স্বপ্নের ব্যাখ্যা করার মতন ইস্তেদাদ আমার নাই, স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা তার আছে। বিবি রে, তুমি ঘাবড়াইও না, আমি তোমার খবরটা বলবো, আমি জেনে দেখবো ব্যাখ্যা ভালো না মন্দ। স্ত্রী কান্দে আর ডাক দিয়ে বলে, স্বামী গো, দেরি কইরেন না গো স্বামী, আমার যে আর ভাল লাগে না। ও স্বামী, আপনি নামাজ আনতে জলদি করে বলবে, হুজুরে বলবে, হুজুরে জিগাইবেন এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। আর ব্রাহ্মণবাড়িয়ার বাবারা, সূর্য কান্দির বাইরা, জীবনে কোনোদিন এই এলাকায় আসি নাই, জীবনে প্রথম এসেছি, তাই জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি, আগামীতে নাও বেঁচে থাকতে পারি। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা, কথা লম্বা, কথা সংক্ষেপ করে দিলাম, মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আনতে গো ইমাম সাহেব হুজুরের কাছে যায় বইসা ডাক দিয়ে বলতেছেন, মেরা ভাইও মুহতারাম, দোস্ত মুহতারাম, শোনো গো ভাইয়া, তোমার ভাইয়ের স্ত্রী, ও আল্লাহর বান্দা, আমার বিবির পেটে বাচ্চা, এই বাচ্চা পেটে লইয়া আমার বিবি একটা স্বপ্ন দেখছে। এই স্বপ্নটার ব্যাখ্যা তুমি বলো ভালো না মন্দ। বলে, কি স্বপ্ন দেখছে আমার একটু বলেন। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে কয়, আমার বিবি স্বপ্নে দেখছে বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। আমার ভাইরা এই কথা শোনা মাত্রই ইমাম সাহেব হুজুর ইমাম বুখারীর বাপকে টান দিয়া বুকে জড়া দুইরা কপালে একটা চুমা দিয়া কয়, ব্যাখ্যা পরে বলবো, আগে ওয়াদা দেন আপনি জান্নাতে গেলে আমারে থুইয়া যাইবেন না। ব্যাখ্যা পরে বলবো, আগে বলেন আপনি জান্নাতে গেলে আমারে থুইয়া জান্নাতে যাইবেন। প্লিজ বোঝার চেষ্টা করে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বুঝলাম না, বিবির স্বপ্নের ব্যাখ্যা চাইলাম, অথচ জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, বুঝলাম না। বলে, আল্লাহর বান্দা, ইতিপূর্বে আপনি আমার পিছনে নামাজ আদায় করেছে, আজকের মতন আপনার চেহারার কপালে যে আমি আলো দেখতেছি, এইরকম আলো আর আমি কোনোদিন দেখছি না। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই
বি দেখলে সবই পাগল হবি, দেখলে সবই হবি, থাকতে পারবি না মানুষ অন্ধকারে থাকতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন না, তোর আমার আপন যিনি, জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের, অশান্তি লাগতেছে, বুঝতে সমস্যা হচ্ছে। এবার ডাক দিয়ে কয় ঠিক আছে ওয়াদা দিলাম, আল্লাহ যদি আমাকে দয়া করে জান্নাত দেয় তাহলে আপনার আমি নিয়ে জান্নাতে যাবো, আর আপনি বি আমার ওয়াদা দেন আল্লাহ যদি আপনারে দয়া করে জান্নাত দেয় আপনিও আমারে থুইয়া জান্নাতে যাবেন। আন্নাসু লিন্নাস, আন্নাসু লিন্নাস, আল্লাহু আকবার। মানুষ মানুষের জন্য, মানুষ অমানুষের জন্য নয়, অমানুষ মানুষের জন্য নয়। আমার ভাইরা এবার দুইজন ওয়াদা দিছে, এবার হুজুরে কইতেছে বলেন স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? ডাক দিয়ে কয় এটার আগে আমার জানতে হইব আমনের বিবির পেটে বাচ্চার আলামত বোঝার পরে দোনো জামাইবু মিল্লা কি দোয়াটা করছেন এটা একটু জানা দরকার। এটা জানি না ছাড়লে ব্যাখ্যা করা আমার সহজ হইব। সুবহানাল্লাহ কইতেন না? লাগবে না, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবা ডাক দিয়ে কয় আপনি তো সাংঘাতিক, আপনি আমার খালি বাজায় রাখেন। আরে ব্যাখ্যা বলবো তো, কিন্তু তুমি কেমন সন্তানের পিতা আর তোমরা কেমন পিতা মাতা একটু দোয়াটা দেখতে চাই। ফেডে বাচ্চা এলে নিয়ত করেন ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, পরে ওই সেটা ভরে ব্যাঙে ডাকে গ্যাঙরে গ্যাঙর, হাসে ডাকে প্যাক প্যাক, সাইকেল চালাই কিরিং কিরিং। আজকে আমরা এইটি নিয়ে এলাকে দন এই বাচ্চা যখন আস্তে করিয়া বড় ছোট হয়, বড় হয় ৩-৪ বছর বয়স হয়েছে, তখন ওই যে মিথ্যা কথা পড়ছে আট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো সিং। এটা হই না মায় আবেগে কয় উলি বাবা আব্বু কবিতা কয়, কথা কয় আব্বু কবিতা কয়। এটা কইয়া আলু সিদ্ধ করে চেটকাইয়া বলা খাইতে পারে না, কথা কন ঠিক কিনা? এটা হুদা মিশা কথা। যাদের যেই পশুর খাড়া দুইটা সিং, এরকম ডিম পারে? এই গরু কোনদিন ডিম দিছে? এই জন্য আমি এইটার বিপরীতে কইছি, আমি এটার বিপরীতে লিখছি। মা কই আমি পর্ব নাইগারা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন হাট্টিমা টিম পড়লে লাভ হইব না আলিফ লাম মিম পড়লে? তাহলে কন্যা কেরে মা গই আমি পর্ব নাইগারা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম বললেও সওয়াব। আল্লাহু আকবার। তাহলে জবানটা খুলে বলেন না মা গই আমি পর্ব নাইগারা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। বলেন আলিফ লাম মিম, আবার আলিফ লাম। মা গই আমি পর্ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মা গই আমি পড়ব আবার, মা গই আমি পড়ব আবার জি, মা গই আমি পড়ব নাইগারা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। এটা কি কোনো রাজনৈতিক কথা? এইটা বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য ঠিক রাখা সফল হওয়ার কথা। কথা বলেন তো। এইবার ডাক দিয়ে কয় তুমি আর তোমার বউ এই সন্তানের আলামত বুঝা কি দোয়াটা করছো, এটাকে কইলাম। এর ব্যাখ্যাটা কই? ইমাম বুখারীর বাপে কয় আরে আল্লাহ একজন এক জ্ঞান দেয়, তোমার এই জ্ঞান দিছে দিকে আজকে আমারে বাধায় রাখছে। আচ্ছা কইতেছি
ওই দিক দিয়ে ইমাম বুখারীর বাপ মা কাঁদতেছে আর ডাক দেখে, আল্লাহ আমার এই বাচ্চাটা ভবিষ্যৎ যেন খারাপ না হয়, আল্লাহ জ্বালা দিলে আমারে দাও, আমার সন্তানদের দিও না। এর নাম মা, এর নাম মা। মা ওরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, ঠিক কিনা বলেন? আর সেই মায়েরে বুড়ি কুয়ে গালি দাও। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে কয়, মেরে দোস্ত মুহতারাম বুজুর্গ, শুনলি আমি এবং আমার বিবি কি দোয়া করছি? কয় কয়ে লাও। কয় এই দোয়া। আরে বাবাজি আমি আপনাদেরকে বলবো কোনোদিন ফিনিশিং না দিয়া বিদায় নেই। তবে আমার দিল বলে, দেখেছি মায়ের মহাব্বতে, নবীর মহাব্বতে আহলে সুন্নতুল জামাতের আকীদায় পূর্ণ রূপে ঢোকার নিয়ত করে অনেক বুড়া দাড়ি পাকা নিয়ে, চুল পাকা নিয়ে কেঁদেছেন। অনেক ওলামা তোলাবা শিশু বাচ্চারাও বাপের মহাব্বতে কেঁদেছে। আমি বিশ্বাস করি এই কান্দুই না চোখের পানি আইনা দিবে গো আমার আল্লাহর মেহেরবানি। বাজানো এই চোখের পানি আল্লাহ ফিরে দিত না। এই জন্যে বাজার মুসাফির হইয়া যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহওয়ালাদের সাথে লাগানো, ও বাজার এই তো আগামী কয়েকদিন পরে মার্চের প্রথমের দিকে চলে যাব লম্বা অনেক দিন থাকার জন্য মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। আমি কাবা ধরে তোমাদের লাগি দোয়া করব, তোমাদের জন্য দোয়া করব। বাজানো এই হাতটা মুসাফির হইয়া আপনাদের কাছে আমি মাত্র 5-7-10 মিনিট ছোট্ট একটা আবদার করব। আরে বাজান পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু বাজান উঠবেন না। আমি বিশ্বাস করি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আল্লাহওয়ালাদের ডিস্ট্রিক্ট, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট নবী প্রেমিকের ডিস্ট্রিক্ট, আর বন্ধু আলেম ওলামাদের ডিস্ট্রিক্ট, মসজিদ মাদ্রাসা খানেকা মারকাজের ডিস্ট্রিক্ট। সেই ব্রাহ্মণবাড়িয়ায় আমি আপনাদের কাছে আলেমদের পক্ষ থেকে এই মাদ্রাসার পক্ষে বাদানো, যদিও এই জিম্মাদারি আমার ছিল না, কিন্তু আমার মন বলে বাদানো এটা চাইলে আপনারা ফিরাই দিবেন না। এই জন্য ছোট্ট আকারে একটা আবদার করতাম চাই। বলেন তো বাদান কোরআন শরীফের পারা কয়টা? একটু জোরে বলেন না, কয় পারা? এই 30 পারা কোরআন শরীফকে মহাব্বত করে এই গভীর রজনীতে ওলি আল্লাহ আসার পূর্বে আমার বন্ধুগণ কোনো সন্দেহ নাই, বরুণার হযরত আল্লাহর ওলি কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই ওলি আল্লাহ আসার আগে ওলির আগমনকে উপলক্ষ করি আলেমকে মহাব্বত করিয়া দেখতে চাই বাজান জীবন সফল হওয়ার জন্যে, মরণ সফল হওয়ার জন্যে, দুনিয়া আখিরাত সুন্দর হওয়ার জন্যে। আমি দেখতে চাইব বাজান 30 পারা কোরআনকে মহাব্বত করে 30টা হাজার টাকা এই ময়দানে এক পারা কোরআন শরীফকে ভালোবেসে 1000 টাকা নগদ দেওয়ার মতন এমন কোনো বন্ধু এবং কোনো ভাই আসেননি? মায়ের দরদে দরদি হইয়া, বাবার দরদে দরদি হইয়া 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহাব্বত করিয়া মুসাফিরের হাতে দিবেন, কাবা ধরা হাতে দিবেন, ওলি আল্লাহর হাতে হাত লাগাই না হাতে দিবেন। আসেননি এমন কোনো বাজান? পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু বাজান কেউ উঠে যাবেন না। এখন ওঠা মানেই বিপুলের দিকে ধাবিত হওয়া। 1000 টাকা এক পারা কোরআন শরীফের মহাব্বত আল্লাহ তুমি কবুল করো। এই ফুল গাছটা সরাও।